এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড উড়িষ্যার উপরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানালো আবহাওয়া দপ্তর, যার জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। দুদিনের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি আবারও নতুন করে জল ছাড়ল ডিভিসি। 65,000 কিউসেক নতুন করে জল ছেড়েছে ডিভিসি। ঝাড়খণ্ডে আবারও বৃষ্টিপাত হওয়ার ফলে কিছুটা জল আবার ছেড়ে দিল, ফলে দুদিন ধরে যে জলটা ছাড়া হচ্ছিল না তাতে আবারও একটু জল যোগ হলো, ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে আবারও কিছুটা জল ছাড়বে। ইতিমধ্যে দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জল আস্তে আস্তে কিছুটা এগিয়েছে, ফলে বন্যা পরিস্থিতিতে উন্নতি আসছে ঠিকই, কিন্তু এখনো খুব ভালো উন্নতি আসেনি। তবে ধীরে ধীরে জলগুলি নামার প্রবণতা দেখা যাচ্ছে। তবে নতুন করে যে জলটি ছাড়া হলো তাতে আবারও কি পরিস্থিতি হবে, আবার জল বাড়বে কিনা সেই নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিয়েছে। তো ইতিমধ্যে নিম্নচাপের ফলে ভারী বৃষ্টিপাত কোন কোন জায়গাতে হবে দক্ষিণবঙ্গ, এবং এর ফলে আবার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বেড়ে গেলে আবারও নতুন করে ডিভিসি জল ছাড়বে কিনা সেটা কিন্তু আবার একটা সংশয় দেখা দিয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, বিশেষ করে ওপরের দিকের 5টি জেলাতে। আমরা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে আপনারা ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টিপাত পেয়েছেন, কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাতও হয়েছে, কোথাও কোথাও বৃষ্টিপাত সেভাবে হয়নি। তো যেটা বলেছিলাম যে কোথাও হবে কোথাও হবে না, এরকম ভাবেই কিন্তু থাকবে, এদিক ওদিক হবে। তো সেইভাবেই কিন্তু রয়েছে, তাই কিছু এলাকায় সুবিধা হচ্ছে আবার কিছু এলাকায় অসুবিধাও হচ্ছে। কিন্তু এই যে নিম্নচাপটা যেটা হয়েছিল তার ফলে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতে তো জলমগ্ন এলাকা হয়েই গেছিল। বিভিন্ন জায়গাতে যোগাযোগ বিচ্ছিন্ন, মানুষ এখনো জলযন্ত্রণার মধ্যেই কিন্তু রয়েছে। তাতে চাষি ভাইদের তো অনেকটা ক্ষতি আগেই বলেছিলাম, এখনো সেই ব্যাপারটা লক্ষ্য রাখছি, এখনো কিন্তু সেই ব্যাপারটাই রয়েছে। ফলে দেখা যাক আগামী কয়েকদিনে কি হয়। তো এবারে নিম্নচাপটা কিভাবে কি হবে সেটা আমরা আলোচনা করব। লা নিনা পরিস্থিতি আসছে, ফলে এই আগস্টের শেষ দিক থেকে সেপ্টেম্বরে আবারও বৃষ্টিপাত বাড়বে এবং তার ফলে দেশের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কি বন্যা হবে সেই আশঙ্কাও কিন্তু থাকছে, যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিন্তু বন্যা হতে পারে, উত্তরবঙ্গেও বন্যা হতে পারে। উত্তর পূর্ব ভারতের দিকে একদম প্রবল বৃষ্টিপাতের কথা না বললেও কিন্তু সেদিকেও সম্ভাবনা কিছুটা থাকছে। বাংলাদেশেও বন্যা পরিস্থিতি তৈরি হতেও পারে, এই সম্ভাবনা থাকছে। তো আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব, নতুন করে কিছু হবে কিনা, এবং শেষ ভাগে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণে নতুন করে কোনো চেঞ্জ হয়েছে কিনা। আজ আপনার এলাকায় কোনো বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকলে, যেমন যদি পেয়ে থাকেন সারা দিনের মধ্যে বা বর্তমান থেকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং এই মুহূর্তে কি আপনার এলাকায় আকাশ মেঘলা, না বৃষ্টিপাত হচ্ছে নাকি ফাঁকা রয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা এখনো লাইক করেননি অবশ্যই লাইক করে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব যে ডিবিসি যে জল ছেড়েছে বললাম সেটা একবার দেখিয়ে দিই। দেখুন দামোদর ভ্যালি কর্পোরেশন তাদের যে তথ্য প্রকাশ করেছে সেখানে কি বলা রয়েছে দেখুন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 7 আগস্ট 12টা 25-এ এই যে দুপুরবেলাতে 65,000 কিউসেক জল ছেড়েছে এবং বন্যা অ্যালার্ট দেওয়া রয়েছে, বন্যা সতর্কতা। ইতিমধ্যে এই ছাড়া জলগুলিতেই কিন্তু দুর্গাপুর ব্যারেজে পৌঁছে যাওয়ার পরে, দুর্গাপুর ব্যারেজ যখন ছেড়েছিল আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছিল, বন্যা কবলিত, এবং পূর্ব বর্ধমান এর পাশাপাশি কিছুটা বাঁকুড়ার নদী তীরবর্তী এলাকা অনেক জায়গাতে, এছাড়াও অন্যান্য জায়গাতেও যে বৃষ্টিপাত হয়েছে তার ফলে অনেক জায়গা তো জলমগ্ন হয়েছিল। তো দামোদরের যে শাখা নদীগুলো আছে তাতে কিন্তু এখনো জল কিন্তু ভালোই রয়েছে। ফলে আবার এই যে ছাড়া হলো এবং আবার যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে নিম্নচাপের ফলে আবারও পরিস্থিতি জটিলের দিকে যাবে কিনা আপনারা কিন্তু নজর রাখবেন, আমরা আপডেট দেবো। আপাতত 65,000 কিউসেক কিন্তু জল ছেড়েছে, যার মধ্যে 6,000 হয়তো মাইথন ছাড়ছে, কিন্তু বাকি যেটা রয়েছে ওই 59-এর মতো সেটা কিন্তু ওই পাঞ্চের থেকে আসছে। অর্থাৎ ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হচ্ছে এবং আরও হবে বলছে, ফলে এখনও কিন্তু সতর্কতা থাকছে। এবার একবার দেখে নেব যে স্পেশাল বুলেটিন যেটা আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে 7 আগস্ট। সেখানে দেখুন ইতিমধ্যে আমরা একটু বলে দিই, মৌসুমী অক্ষরেখা কিন্তু ইতিমধ্যে গঙ্গাসাগর, পিলানি, আগ্রা, চুরক এবং রাঁচি, দীঘা হয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং যে ঘূর্ণাবর্তটা ছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে সেটা কিন্তু এবারে সরে গিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার উপর অবস্থান করেছে, এবং বলছে যে এইটার প্রভাবে আন্ডার ইটস ইনফ্লুয়েন্স এ লো প্রেসার এরিয়া, অর্থাৎ একটি নিম্নচাপ ক্ষেত্র
তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ এই তথ্যটি প্রকাশ করা 24 ঘন্টার মধ্যে। তার মানে আমরা বৃহস্পতিবার এইটা নিম্নচাপে পরিণত হবে, যার ফলে আমাদের দেখুন আগে একটা দুটো আপডেটই বলেছিলাম যে শুক্রবার থেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, শুক্র থেকে সোমবারের মধ্যে, তো সেইটা কিন্তু এই জন্যই হবে, আপাতত সেটা কিন্তু জানিয়ে দিয়েছে, এটা কিন্তু রয়েছে। এবং আর এখানে কিছু নেই, এবার একটু দেখে নিই কোথায় কোথায় কি হবে। তো ইতিমধ্যে প্রথমে একটু দেখে নিই উত্তরবঙ্গ, হ্যাঁ উত্তরবঙ্গটা একটু বলে দিই। প্রথমে দেখুন উত্তরবঙ্গটাই আসছে। তো উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে বেশিরভাগ এলাকাতে এবং 7 থেকে 9 আগস্টের মধ্যে, পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এখানে 7 তারিখ পর্যন্ত বলা রয়েছে। এবং ভারী বৃষ্টিপাত আবারও হবে দু একটি জায়গাতে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার জেলাতে 8 আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার। এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে 8 আগস্ট বৃহস্পতিবার। তারপরে আবার বলছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে 9 আগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। অর্থাৎ উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুরে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গটা বলবো, দক্ষিণবঙ্গে কিন্তু যেটা আবহাওয়া দপ্তর বলেছে যে এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে 7-8 মানে বৃহস্পতিবার পর্যন্ত। তারপরে 9 তারিখে শুক্রবার একটুখানি কমবে এলাকাগুলো, তারপরে আবার যেটা হবে শনিবার, রবিবার, সোমবার, যেটা দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে, মানে 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে আবার বেশিরভাগ এলাকাতে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হবে, এটা বলছে আবহাওয়া দপ্তর আলিপুর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি জেলাতে 7 আগস্ট পর্যন্ত। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনাতে বৃহস্পতিবার 8 আগস্ট। এছাড়া ভারী বৃষ্টিপাত হবে এবারে কোথায় কোথায় দেখুন, সেটা পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম 10 তারিখের দিকে এবং উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে 11 তারিখে, অর্থাৎ মোটামুটি 5টি জেলাতে ভারী বৃষ্টিপাত হবে 10 থেকে 11 তারিখের মধ্যে। তবে এতে একটু অদল বদল হবে, সেটা আমাদের পরবর্তী ক্ষেত্রে আমরা জানিয়ে দেবো। আমরা একটু উইন্ডোতে চেক করবো, এরকমই এইগুলোই থাকবে না, এতে কিছু পরিবর্তন থাকবে। মৎস্যজীবীদের কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে কোনো সতর্কতা নেই। ছবিগুলো দেখুন, যদি বলুন দেখুন এই যে বৃহস্পতিবার থেকে কি অবস্থা, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে, বাকি অংশে ভারী বৃষ্টিপাত, আর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে শুক্রবার এই বৃহস্পতিবারের দিক থেকে। আর এরপরে যেটা হবে শুক্রবার 9 তারিখের দিকে, এখানে সতর্কতা নেই। উত্তরবঙ্গের উপরের দিকে 4টি জেলায় সতর্কতা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, যেগুলো আলোচনা হলো। 10 তারিখে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই দিকগুলোতে, মানে ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি 11 তারিখে উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে তার মানে কিছু কিছু একটু বৃষ্টির একটা ইঙ্গিত পাওয়া যায়। তার মানে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এগুলো কি হবে না হবে আমরা দেখবো। চলুন, তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার যে কথা বলেছে নিম্নচাপ, তার ফলে ইতিমধ্যে জলীয়বাষ্প ঢুকছে এবং আস্তে আস্তে মেঘ তৈরি হচ্ছে, ফলে রাত থেকে সকালে এবং পরবর্তী ক্ষেত্রে দিন থেকে রাত বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে হবে এবং বৃষ্টিপাত ভারী হবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এই যে বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত, ফলে এই যে জল ছাড়া হলো সেই জল কিন্তু আবারও আসবে এবং যেটা হতে পারে যে এই যে আবারও যে ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডের দিকে হবে, তার ফলে কিন্তু আবারও সমস্যাটা বাড়তে পারে। এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকে রয়েছে। এছাড়া আসাম, মেঘালয়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে, কিন্তু হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি, ফলে বাংলাদেশের কিছু অংশেও হবে। আপনার এলাকায় অবশ্যই বৃষ্টিপাত হচ্ছে কিনা বা পেয়েছেন কিনা কমেন্ট করুন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার আমরা দেখে নেব যে কোথায় কোথায় কিভাবে পূর্বাভাসগুলো উঠে আসছে। আমরা দেখে নিচ্ছি এখানে বৃষ্টিপাতগুলো। প্রথমে একটু দেখে নিই ঝোড়ো হাওয়াটা বা উঠবে কিনা, যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার কথা বলেছে 8 তারিখের মধ্যে। দেখে নিচ্ছি এখানে কোনো সেরকম পাওয়া যাচ্ছে কিনা। আপাতত একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে, যেটা জলীয়বাষ্পগুলো টানবে এখানে এই জায়গাটাতে নিম্নচাপ ক্ষেত্রটা তৈরি হয় বলেছে। দেখুন আমরা একটু ট্র্যাক করছি আস্তে আস্তে, 8-9 পর্যন্ত চলে গেলাম। এই সময়কালের মধ্যে বৃষ্টিপাতটা হবে বলেছে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে। আমাদের এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত থাকবে। 10 তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে বলেছে, 10, 11, 12, 13 এই যে মঙ্গলবার পর্যন্ত সময়ের মধ্যে। তো দেখুন এখানে 10-11 মধ্যে ভারী বৃষ্টিপাত বলেছে। তো আমরা এখানে দেখে নিচ্ছি কোনো ঝড়ের ব্যাপার, আপাতত বড় ঝড়ের ব্যাপার দেখা যাচ্ছে না।
হ্যাঁ 12 তারিখের দিকে একটা লো প্রেশার এরিয়ার মতো বা ঘূর্ণাবর্তের মতো পশ্চিমবঙ্গ বাংলাদেশ দেখা যাচ্ছে, হতে পারে। আপাতত এরকমই রয়েছে, এটাকে ট্র্যাক করেই দিলাম পুরোটা। তো বড় কোনো ঝড় নেই যে মৎস্যজীবীদের কোনো সতর্কতা থাকবে, তার মানে এবারে নর্মাল যদি নিম্নচাপ হয়, কারণ বর্ষা কিন্তু সক্রিয় রয়েছে এবং লা নিনাও সক্রিয় হচ্ছে আস্তে আস্তে, এখন নিউট্রালে রয়েছে মধ্যবর্তী ব্যাপারটা, যেটা লা নিনা এবং এল নিনার মধ্যবর্তী যে সময় এনসো যেটা বলে, তো সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আস্তে আস্তে সেইটা পরিবর্তন হওয়ার পরে এটা হবে, সেটা হতে যেটুকু সময় লাগে। তো দেখে নিচ্ছি আমরা কোথায় কোথায় বৃষ্টিপাত, তো বিক্ষিপ্ত হবে কিন্তু মেঘ রয়েছে, ফলে ঝাড়খণ্ডের আশেপাশে এগুলোতে বৃষ্টিপাত থাকবে। পরবর্তী আরো কিছু মেঘ উড়ো উড়ো মেঘ তৈরি হচ্ছে এদিক ওদিক করে, দেখুন আমরা যেটা দেখাচ্ছিলাম, এই যে ছোটখাটো করে কিন্তু এদিক ওদিক করে মেঘ তৈরি হচ্ছে, ফলে কোথাও কোথাও এই যে নতুন নতুন মেঘ ছোট ছোট করে গজাচ্ছে। তাই এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন পরিষ্কার, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, আসাম, বিহার, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি কাছাকাছি কিছু এলাকা এবং ঝাড়খণ্ড সংলগ্ন পশ্চিমের দিকে এবং উপকূলবর্তী কিছু এলাকাতেও মেঘ তৈরি হচ্ছে, ফলে বৃষ্টিপাত কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসতে পারে। বেশিরভাগ এলাকা হয়তো ফাঁকা থাকতে পারে, হয়তো থমকে আছে বা কিছু নেই মনে হচ্ছে, কিন্তু পরবর্তীকালে আসতে পারে। এবারে যেটা দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম মেঘালয়ের বিস্তীর্ণ অংশে ওই যে মেঘগুলো দেখা গেল, ওর থেকে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এটা গেল উত্তর ভাগের ব্যাপার। এবারে দেখুন দক্ষিণবঙ্গে যেটা রয়েছে উপকূলবর্তী এলাকা বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম রয়েছে, কুতুবদিয়া, মহেশখালী থেকে শুরু করে খুলনা, বরিশাল এবং ঢাকার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে, হালকা থেকে মাঝারি। পরের দিকে হয়তো সকালের দিকে একটু মেঘলা মেঘলা কোথাও কোথাও হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু বেলার পরের দিক থেকে দুপুরের আশেপাশে এই যে লো প্রেসার এরিয়া, এই যে ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছেন পাওয়া যাচ্ছে, যেটা আমরা খুঁজছিলাম, তো এইখানে রয়েছে। এই দেখুন এইটা, এই যে এইটা দেখুন, এই যে লো প্রেসার এরিয়া দেখতে পাচ্ছেন, এইটা যেটা বলেছিল যে 24 ঘন্টার মধ্যে হতে পারে, মানে বৃহস্পতিবারের মধ্যে, তো এইটাই কিন্তু থাকবে। ফলে যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উত্তর ভাগ এবং আমাদের ঝাড়খণ্ড এই এলাকায় থাকবে বলেছে। তো এটার প্রভাবে কিন্তু তার মানে ওই দিকেই বৃষ্টিপাতটা বেশি হবে, যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে থাকবে। তার কিছুটা প্রভাবে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমাদের অন্যান্য জায়গায় থাকবে, যেটা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতার দিকেও, 24 পরগনার দিকেও থাকতে পারে, কমাও হতে পারে। তো কিন্তু এই দিকগুলোতে একটু থাকবে, মধ্যপ্রদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং সিলেট এবং দক্ষিণ আসামের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি ভারী। এটা হয়ে গেল 8 তারিখের ব্যাপার। 8 তারিখ রাত থেকে 9 তারিখের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে দু এক জায়গাতে উত্তরবঙ্গে, যেটা সিকিম, ভুটানের কাছাকাছি এলাকাগুলো থাকবে উত্তরবঙ্গে, আর বাকি এলাকাতে হালকা মাঝারি এবং উত্তর দিনাজপুর হতে। দক্ষিণ দিনাজপুরে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, কিন্তু কিছুটা হালকা বিক্ষিপ্ত হতে পারে। এবারে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের যে এলাকা রয়েছে এবং উপকূলবর্তী এলাকাতে শুক্রবার কিছুটা বৃষ্টিপাতের পাশাপাশি আমাদের বৃষ্টিটা ছড়াতে পারে। এই সময় কিন্তু একটু ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে, যেটা দুপুর থেকে সন্ধ্যেবেলার মধ্যে দু এক জায়গাতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত। 10 তারিখে ভারী বৃষ্টিপাত বলেছে, কিন্তু 9 তারিখের দিকেও কিছু এলাকাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ড, উড়িষ্যাতে বৃষ্টিপাত থাকবে, ধানবাদ বৃষ্টিপাত থাকবে, বরাকর এলাকাতে বৃষ্টিপাত থাকবে, রাঁচি বৃষ্টিপাত থাকবে। এগুলো কিন্তু ভারী হলে আবার জল বাড়তে পারে। তাই পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বা হালকা মাঝারিও হতে পারে। আরামবাগ, বর্ধমান এদিকেও হতে পারে, নদিয়ার দিকেও যেটা দেখা যেতে পারে, কালনা, কাটোয়ার দিকে দু এক জায়গাতে, নানুর, নলহাটি, দুমকার দিকেও কিছু কিছু এলাকাতে হতে পারে, মন্তেশ্বর থেকে শুরু করে মঙ্গল করে হতে পারে। আর কিন্তু একটু বিক্ষিপ্ত টাইপের হতে পারে বর্ধমান সাইডে। কিন্তু এই এলাকাগুলো যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু বেশি মাঝারি ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে কিছু কিছু সময়। দেখুন পরের দিকে দেখা যাচ্ছে যে না একটু এগোতে পারে, যেটা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে, বর্ধমানের দিকেও এবং দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম আশেপাশেও হতে পারে এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত কিন্তু থাকবে, দুমকার দিকেও বৃষ্টিপাত থাকবে, তাই মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি নদিয়ার দিকেও সামান্য পরের দিকে এটা কিন্তু উঠে যাচ্ছে, ফলে যেটা হতে পারে এই সময়তে মালদা, দিনাজপুরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। 9-এর পর চলে গেলাম 10-এও কিন্তু বৃষ্টিপাত হবে উপকূলবর্তী এলাকাগুলির পাশাপাশি ভেতরের দিকেও কিছু অংশে হতে পারে। কিন্তু এখানে পূর্ব মেদিনীপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া এবং দক্ষিণ 24 পরগনাতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত বলেছে আবহাওয়া দপ্তর হতে পারে, কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে 10 তারিখে বোঝা যাচ্ছে, যেটা ঝাড়খণ্ডেও তো থাকবে, কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এর পাশাপাশি কিছুটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আশেপাশে এবং রাঁচি, জামশেদপুরের কাছে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত বা মাঝারি ভারীও দু এক জায়গা করে হতে পারে, মূলত হালকা মাঝারি। উত্তরবঙ্গে আবার এই সময়তেও বৃষ্টিপাত হালকা মাঝারি হবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। 11 তারিখটা একটু দেখে নিচ্ছি, দেখুন কি হচ্ছে। 11 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা রয়েছে পূর্ব মেদিনীপুর,
দক্ষিণ 24 পরগনা এবং তার সঙ্গে একটু সম্ভাবনা থাকছে যে ময়মনসিংহ, রাজশাহী, রংপুরের দিকগুলো হয়ে খুলনা বিভাগে বৃষ্টিপাত হতে পারে, মাঝারি ভারী, কিছুটা হালকা মাঝারি বরিশাল, চট্টগ্রামে থাকতে পারে। শেয়ার করবেন অবশ্যই, কারণ 10-11 তারিখের মধ্যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি 12 তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, তো এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে আবহাওয়া হয়তো আপডেট পাল্টাতেও পারে। 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ রয়েছে, তো 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে। 14-15 তারিখের দিক থেকে একটু করে হালকা কমের দিকে থাকবে, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। এরকমই রয়েছে আপাতত, পরে কোনো আবার আপডেট এলে আমরা জানাবো। আপাতত বড় কোনো নিম্নচাপ হবে না, এটা দেখা যাচ্ছে। ধন্যবাদ।